সঠিক বিচার পাইতা নাই। দেখুন জান এখন আমরা সমাজও আছে, দুনিয়ার গরিবে যদি বিচার হয় তাইলে গরিবে বিচার পায় না। এখানে দৈন্য সকল বিচারি সকলরে পয়সা দিয়ে হাত করিলায়, করেনি না করেন না, সবরে হাত করিলায়, গরিবর বিচার নাই। হোকা গরিবর না আপনারা ইতাত আছে মনে হয়, ইতাত ঘুষ খাইনানি মানুষ বিচারি হলে কম বেশি আর কি হয় চাষা মারত না হইও ই 10 আঙ্গুল মানে 10,000, 5 আঙ্গুল দিলে 5,000 নাই নি, চাষা মারত না মানে গীতা। ঠিক আছে তোমার ইচ্ছা আছে, ও চাষা দেখা যায় রিল ঘুরাইলাই, ঠিক না নিয়ে বিচারের বাণী নীরবে খাদে, গরিবর বিচার নাই। কৌটো গেলেও বিচার লইতো না, দেখবা থানাত গেলেও বিচার নাই, কইব বড় সাহেব না করছই, নেতায় না করছই, বিচার নিলাম যাও গেট আউট। তোকে কৌটো বাধ্য ইয়া মামলা করা লাগে, কসম করিয়া আমি গেছলাম থানা, তার বাদেও আমার বিচার নিজে না, আমি কসম কইরা কই আল্লাহর কসম দিয়া কই আর আমি নির্যাতিত, আমার বিচার খান লোক কৌটো যাইবার দরকারটা কিতা আছিল তার? থানার যদি সকলের বিচার লওয়া হয় তো এই মানুষটারে হাঁটানির দরকারটা কিতা? ঠিক কিনা না? ইতা আল্লাহ দেখরা না নি, দেখরা না কেমত খাসাই যাচ্ছে, ঠিক কিনা না? কেমত খাসাই যাচ্ছে, বিচারের বাণী নীরবে খাটবো, বিচার পাইতা নাই, সঠিক বিচার নাই, উচিত বিচার পাইতা নাই, আপনি উচিত কথার কোনো মূল্য থাকতো না কেমতর আগে। যদি হক কথা কইন তাইলে জানা তো লইয়া হইতেইবা, জানা তো লইয়া হইতেইবা, কিন্তু নাইলে কিন্তু অবস্থা বেগতিক। বিচারও গেলে বুঝে শুনে মাতুন যান, লাঠি সুটা লোকে রাখুন যান, বাচ্চা কাচ্চা লগে রাখুন যান, এখন বেন্দা লাগে বাবা, হল হক কথা কইছি, ঠিক কিনা না? হক কথা কইতে হইলে বেন্দা লাগে, লাঠি লাগে, লাঠির জোর হইল এখন বিচারি হকলর হাতিয়ার। আর আগের বিচারি হকলে কথা দি, হ্যাঁ যুক্তি দি সুন্দর করে বুঝাইয়া বিচার করতা, আর এখন এটা যুক্তি লাগে না, যুক্তির লগে এখন শক্তি, ঠিক কিনা না? হয় মানলে মান, নাইলে না, ও মানবে নাই না মানবে না, হইও দে দোয়াথা বাড়ি, ওটা হইল তার বিচার, ঠিক না? হতো তার বিচার। কেমন তোর আলামত? নবীজি ফরমাইন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানছে তারে ভয় করব তার অনিষ্টতার ভয়ে, যে বাবারে যদি তারে সম্মান করি না তাইলে তো শেষ, তারে সম্মান করব মানছে, এই ফাসিক মানুষটারে, এই দুষ্কৃতি মানুষটারে মানছে সম্মান করব। এখানে অনিষ্টতার বয়ে, বাবা কোন জায়গাত আমারে কিতা করো, কোন বিপদনি ফালাইব, কোনানিয়া মারব, হ্যাঁ কোন মামলাত না ফাঁসাইব, এর লাগে মানছে তারে সম্মান করব। খান্দাত পাইলেও সালাম দিব, একবার না 5 বার দিব, রাস্তাত পাইলেও 2 হাত দি সালাম দেয়, চাচা সালাম আলাইকুম বালা আছে নিবা, না চাইলেও আবার চাওয়াইব, চেষ্টা করবো নি বাবা, যদি আমি চাওয়াই না তো কইব আমি খান্দাবাই দিকে সালাম দিছি না, আর সময় বুঝাইলিব, ঠিক না না আইলিব, দেখবা তারে ভয়ে মানছে সম্মান করবা। আচ্ছা সম্মানটা 2 ধরনের নাইনি, একটা হইলে তো মন থাকি একটা সম্মান করে, ঠিক না নি, মহব্বতের সম্মান, আর আরেকটা হইল অনিষ্টতার কারণে সম্মান। বাবারে আমার কোনটা গোটাই দিব, আর বিপদ ঠাইনে আনবো, কোনটায় ফাঁসাই দিব, এই করব। আর আরেকটা হইল যে তারে মহব্বত করবো, আল্লাহর ওয়াস্তে সম্মান করবো, আল্লাহর ওয়াস্তে। যেমন মুরব্বীরে আমরা সম্মান করি, হ্যাঁ আমরা রুস্তাদ অকলরে সম্মান করি, আমরা মা বাপরে সম্মান করি, এটা মহব্বতে, ঠিক কিনা না হোক? কিন্তু যদি একজন লিডারে আমরা সম্মান করি, যদিও বিরোধী দলের তাহক্ষেনে করি, আমরা তার ডরাইয়া বাবারে এখন তারা ক্ষমতার যদি সম্মান করি না, আমারে কোনবাই দিয়ে বাস ঢুকাই দিব, ঠিক না না? কত লাখান মানছে কত করে যে তাই এখন ক্ষমতাত, হেইন এখন ক্ষমতাত, বাবারে এখন তার দয় উঠা জখরা লাগবো, যার গোতাত গড়, যার ফুতাত গড়, প্রত্যেক কথাত ওই ঘর, একটা কথা আছে না নি? যখনই কেমতের আলামত, হক মাত্রা মানুষ পাইতা নাই, যারা হক কথা কইব এরা বিপদের সম্মুখীন হইয়া হক কথা কইব। নবীজি ফরমাইন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষে সম্মান করাইব তার অনিষ্টতার কারণে, ভয়ে খরা অন্যি না অন্য হোগা, কন্যানি মাতিস না রে ভূত, কি বেটা শক্তিশালী, যদি মাতি রে ভূত আমার খাম শেষ। দেখছই নানি দইরা নিয়া গিয়াও আত খাটিলায়, ফাউ খাটিলা, জিব্বা পর্যন্ত খাইতে ভালাই দে, আছে নি না নাই? আছে আছে আছে। অনেক সন্ত্রাসী অকল দেখুন যান, আপনি মুখ খুলতে পারতেন নাই, সাদাবাজ, যা কইব তা দেওয়া লাগবো, নাইলে ছুরি ঢুকাই দিব, ঠিক না না? ঢুকাই দিব। কিয়ামতের আলামত, জোরে জায়গা দখল করে লিব,
বেটা ডরাইয়া মাত্র না, একটা মামলা হইতে পারি না। ইজ্জত নষ্ট করে লিছে, তার মেয়েরে দর্শন করিছে, তার স্ত্রীরে দর্শন করে লিছে, তার মারে দর্শন করে লিছে, মামলাটা পর্যন্ত দিতে পারেন না। হয় সব টিরে একসাথে কবরে হটাই দিব, ডরাইয়া মামলাটা পর্যন্ত দেন না। আসেনি না নাই? আছে আছে আছে। এটা হইলে কিয়ামতের আলামত, বিচার ভাইতা নেই। নবীজি ফরমাইছেন কিয়ামতের আলামতের মাঝে আলামত হইল ওয়াতা আর রাজুলু ইমরাতাহু আকাউমাহু। নবীজি ফরমাইন পুরুষ তার স্ত্রীর অনুসরণ করব, কথা মান্না চলব, মার নাফরমানি করব, করেননি না করেন না, বউর কথা চলেনি না চলে না। বিয়ার আগে পুরুষের লাইফস্টাইলটাকে একরকম, আর বিয়া হইয়া আনলে বলে লাইফস্টাইল হয়ে যায় ওয়াইফ স্টাইল। বউর কথা চলা লাগে, ঠিকই না? না একটা খাবড়ও ভিনতে হইলে কয় না ইটটা নাই বালা লাগে না, হঠাৎ ভিন্দ কয়নি না, কয় না বইলে কয় না ইলা নাই হলা বউ, কোনটা করতে হইলে কয় ইলা নাই হলা করো, ঠিক না নি? মানে বউর স্টাইলে চলা লাগে। মা যদি কইন দে দোকান করো ওখান করো, থ ফেলাইয়া তোমার ইচ্ছা আসা নাই নি? মার কথা মানতো নাই, মানব কার কথা? বউর কথা। ইলা পুরুষ আমরা সমাজ আসেনি না নাই? বউর কথায় চলেনি না চলে না, বউর পরামর্শে চলে, বউর সাল্লায় চলে, বউর কথায় উঠা বসা করে, আসেনি? ইলা আছে। কিয়ামতের আলামত মারে দূরে রাখি দে, মার নাফরমানি করে, মা বাপরে দেখতে পারে না, আরো গোটা বন্দি করে রাখে, বন্দির লেখানো হইতে বন্দি করে রাখে। আর স্ত্রীরে যদি কয় ওটা করো হটা করো, ওই সবগুলা করে, একটা বাকি রাখে না, পারলে আরও বলাইয়া দে। আর মা বাপে যদি কইন তে খালি কমাইয়া আনার চেষ্টা করে, ঠিক না? না করবো, মার নাফরমানি করবো, আর স্ত্রীর বাধ্য হয়ে যাব, অনুগত হইব। কিয়ামতের আলামত আরেকটা কি? ওয়াদনা সদিকাহু ওয়াকসাবাহু, বন্ধু বান্ধব রে খান্দার ডাইকে আনবো, কিন্তু বাপরে দূরে রাখবো, বাপরে দূরে রাখবো। হইব ডিস্টার্ব দিও না, তুমি অনেকে ঘুমাই থাকো, যাও বইল না। আর বন্ধু বান্ধব আইন না, ফ্রেন্ড সার্কেল লইয়া আস্তা রাত ফুর্তি আমোদ করবো, ঠিক কিনা না? আর বাপরে একবার বেশি বেতা হইলে তালা মাইরা তো রাখবো, হব বান দিলাও বেটারে, বেটার জ্বালায় কোনটা করতাম পারি না, কোনটা মারতামও পারি না, ইজ্জতও বাঁচাইতাম পারি না, মেহমান মুসাফির আইন না। আস্তা রাত আড্ডাই আর কি দের বন্ধু বান্ধব লইয়া বালা বালা জিনিস খার, আর মারে আর বাপরে দেখো কাউ খামলা বেটি দিয়া বা জোর দিয়া কিনতা ফাটাইয়া দের জুটা বাড়তল লাগান কিছু নিয়ে তরি তোরা দিয়া ফেলে, খেয়াল খবর রাখে না। আসেনি না নাই? বাপরে দূরে রাখবো, বাপরে কইব খান্দা তাইও না। ইনো দেখো না, আমার বন্ধু বান্ধব লইয়া বইছি, মেহমান লইয়া বইছি, আমার ইজ্জতও ধরবো, তার ইজ্জতও ধরবো, তার বাপরে পরিচয় দিলাইলে নিজ বাপ। কিয়ামতের আলামত বাপরে দূরে রাখি দিব। বন্ধু বান্ধব রেখাতে বিয়া শাদির সেন্টারে দেখো না, বন্ধু বান্ধবে গাড়া, বাপর কুটুম নাইও, তো তার ফ্রেন্ড সার্কেল বুড়ি লাইন না, একবারে 100-200 তার ফ্রেন্ড সার্কেল। তার বাপর গালি কুটুম খুব কম, বাপর চাচা বা এই আত্মীয় ইয়া 5 10 মারও কম, সব তার বন্ধু বান্ধব। আসেনি না নাই? সব তার বন্ধু বান্ধব দিয়ে ভরা। বাপরে জিগাইতেও নাই, মুখ দি মাথাইতেও নাই, অত খারবারি হয়েছে। কিয়ামতের আলামত নবীজি ফরমাইন ওয়াজাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদে, কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল মসজিদে আওয়াজ বাড়ি দিব, মাতব্বরি লাগাই দিব মসজিদের ভিতরে, মাতামাতি হররানি না হররানি, মসজিদের মাঝে আওয়াজ বাড়ি দিব। একজনে এখন কইলে বেটা আরো খান কইব, হই না আরো খান কইবা, হেই না আরো খান, মসজিদের ভিতরে মা কন্যানি মুরব্বী হলো বা মসজিদও মারত না পারে না, কন্যানি থা হৌ লন্ডন উঞ্চি তারা কুত্তা আনাইয়া তো মাইট বন্ধ করে, কুত্তা আড়ায় মসজিদের ভিতরে, মতল্লি লইয়া অথা লইয়া মারি লাগিছে। নাউজুবিল্লাহ ইমজালি। মসজিদে যে মাথা যায় না, সেও যদি মসজিদও দুনিয়াবি আলাপ করেন, তাহলে এই ব্যক্তির 40 বছরের নেকিরে আল্লাহ কর্তন করি দিলাইবা, নাউজুবিল্লাহ। কিন্তু দেখা যায় যে মাতব্বরির জায়গা মসজিদ, ইমাম সাহেবের ভুল ধরতো, মুয়াজ্জিন সাহেবের ভুল ধরতো, কয় ও মসজিদ আইয়া আছে না, ইলা মুরব্বী এখন, ইলা মাতব্বর এখন খালি উঠা টুকাইয়া থাকে, মাত্র ওইব এখান তে ওখানেও ময়লা লাগাইলখানে তে হনো তাকানে আছে নি লেগেছে মানুষ আছে খালি যখন মসজিদে আওয়াজ করা ঠিক না, আওয়াজ করতা না কিয়ামতের আলামত।